একবার এক ব্যক্তি পরিশান হয়ে বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় এবং বলেন, গুরুবর, আমি আমার অভ্যাসের জন্য অনেক সময় পরিশান হয়ে যাই। আমি করতে তো অনেক কিছু চাই, কিন্তু কিছুই করতে পারছি না। আমি সাফল্যের উচ্চতা ছুঁতে চাই, কিন্তু আমি আমার অভ্যাসের দ্বারা বাধ্য, তা করতে পারি না। সত্যি কথা বলতে কি, আমি নিজেও জানি না যে সফল হতে আমার ভিতরে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। সেই গুণগুলি জানার জন্যই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমায় পথ দেখিয়ে দিন। বৌদ্ধ ভিক্ষু বলেন, যেভাবে আমরা বদ অভ্যাস দ্বারা আক্রান্ত হই, সেইভাবে যদি আমরা ভালো অভ্যাস ধারণ করি, তবে আমরা ভালো অভ্যাসের দ্বারা মজবুত হয়ে যাব। বিশ্বাস করো, ভালো অভ্যাস তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে। আজ আমি তোমাদের এমন 15টি অভ্যাসের কথা বলবো যা তোমাকে সব থেকে আলাদা বানাতে পারবে, তোমার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারবে। তোমার জীবনে তুমি যা পেতে চাও বা যা অর্জন করতে চাও, তা তুমি চাইলে খুব সহজেই পেয়ে যেতে পারবে। তাই আমার কথাগুলো ঠিক এখনই শুনেই ভুলে যেও না, বরং এই 15টি সফল অভ্যাস তোমার মনে, তোমার মস্তিষ্কে ভালো করে ধারণ করে রাখো এবং ধীরে ধীরে সেগুলিকে তোমার জীবনে ব্যবহার করা শুরু করো। কারণ এই অভ্যাসগুলি কেবল তোমাকে শুধু সফলতাই এনে দেবে না, তোমাকে এমন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে যেটা দেখে অন্যরা বলবে, আমাকে তার মতো একজন মানুষ হয়ে উঠতে হবে। তো 15টি সফল অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাস হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি করো, যা পৃথিবীর সবচেয়ে সফল এবং ভালো অভ্যাস, যেটি সব সফল মানুষেরা পালন করে থাকে। তো খুব ভোরে উঠে অলসতা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে পড়ো। যদি তুমি সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে উঠে পড়ে দাঁড়িয়ে যাও এবং তোমার দিনটিকে ভালো তৈরি করার জন্য কাজ করা শুরু করে দাও, তবে বিশ্বাস করো, সারা দিনে এমন কোনো চ্যালেঞ্জ থাকবে না যা তুমি করতে পারবে না। সকাল সকাল ওঠা এটা দেখায় যে তোমার নিজের ভিতরে কতটা ইচ্ছা শক্তি আছে। সকালে ওঠা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সকালে তাড়াতাড়ি ওঠার মতলব হলো অনেক সময়, অনেক শক্তি, অনেক চেষ্টা, যা তোমাকে জীবনে সবসময় সবার প্রথমে এগিয়ে নিয়ে যাবে। যদি তুমি প্রত্যেকদিন সকালে দেরি করে ওঠার অভ্যাসে পরিশান বোধ করো, তবে প্রত্যেকদিন সকালে 5 মিনিট সময় করে তাড়াতাড়ি ওঠার নিয়ম তৈরি করো। তবে কিছুদিনের মধ্যে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি হয়ে যাবে। 15টি সফল অভ্যাসের মধ্যে দ্বিতীয় অভ্যাসটি হলো সবসময় নিজের লক্ষ্য পাওয়ার জন্য নতুন কিছু শিখতে থাকো। এটি একটি খুব আশ্চর্যজনক অভ্যাস যা প্রতিটি মহান ব্যক্তির মধ্যে পাওয়া যায়, যারা তাদের জীবনে অভূতপূর্ব সফলতা অর্জন করতে পেরেছে। সবসময় নিজের কাজ সম্পর্কে আরও শিখতে থাকো। আমরা জীবনে যা যা শিখি তা অবশ্যই আমাদের জীবনে কোনো না কোনো সময় কাজে আসে। সফল ব্যক্তিরা তাদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন ধরনের গবেষণা করে এর সাথে সম্পর্কিত প্রতিটি জিনিস জানতে চায়, যা তাদের স্বপ্ন এবং সফলতা অর্জনের পথকে অনেক সহজ করে দেয়। এমনকি যদি শুধুমাত্র একটি লাইনেরও জ্ঞান শিখো, তবে সর্বদা অবশ্যই নতুন কিছু শিখো। পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু তুমি যে ক্ষেত্রে সফলতা অর্জন করতে চাও তার সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য সর্বদা আগ্রহী হও। এমনও হতে পারে তুমি এমন কিছু শিখছো যা তোমাকে তোমার চিন্তার চেয়ে বেশি অর্জন করতে সাহায্য করবে। এই জন্য তোমাকে একজন বাচ্চা মনে করে শিখতে হবে। 15টি সফল অভ্যাসের মধ্যে তৃতীয় অভ্যাসটি হলো বলো কম এবং শোনো বেশি। আমাদের কাছে দুটো কান এবং একটি মুখ রয়েছে। এটি এই জন্যই যাতে আমরা বেশি শুনি এবং অর্ধেক কথা বলি। যারা শোনে তারা কখনোই ক্ষতির মধ্যে থাকে না। শ্রোতা সবসময় কিছু না কিছু শিখতে পায়। কম কথা বলা মানে শক্তি বরবাদ হয় কম। কারো কাছে অপছন্দ হবে না, কারো কাছে হালকা হয়ে যাবে না। যারা কম কথা বলে এবং বেশি শোনে তাদের অনেক সুবিধা আছে। যে ব্যক্তি কম কথা বলে তার গভীর ভাবার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। যখন মানুষ কম কথা বলে তখন সে নিজের ভিতরের সাথে যুক্ত থাকে। তার ভিতরের বিচার এতই শক্তিমান হয় যে কোনো মূল্য তার উদ্দেশ্যকে তার পায়ের নিচে নিয়ে আসতে সক্ষম হয়ে ওঠে। 15টি সফল অভ্যাসের তালিকায় চতুর্থ অভ্যাসটি হল একমত না হওয়া এবং না বলা শেখো। আমরা কোনো কাঠের পুতুল নই যে সবার কথাতেই হ্যাঁ বলতে থাকবো। তুমি একজন আলাদা মানুষ, তোমার আলাদা স্বপ্ন আছে, তোমার সিদ্ধান্ত ঠিক আলাদাই হবে, তোমার উদ্দেশ্য আলাদা, তোমার রাস্তা ঠিক আলাদাই হবে। যদি কোনো জিনিস তোমার পছন্দ নয়, তবে এটা এতটা প্রয়োজন নয় যে পদ্ধতিটি অন্যদের জন্য কাজ করছে সেটা তোমার জন্যও কাজ করবে, বা অন্য কারো পদ্ধতি ব্যবহার করো, তবে তুমি অন্যদের মতো হয়ে উঠবে। তুমি এই বিশ্বের সবচেয়ে আলাদা ব্যক্তি, তোমার মতো আর কেউ নেই। এই জন্য একমত না হওয়া পুরো অধিকার
তোমার আছে, তোমার কথা বলার এবং না বলার অধিকার আছে। সেই কাজকে এবং সেই কথাটা যেটা তোমার স্বপ্ন এবং লক্ষ্যের জন্য ঠিক নয়, যদি তোমার মন তা চায় না বন্ধুদের সাথে ঘুরতে যেতে, তবে তাকে না বলা শেখো। যদি তুমি কৃষক নও, ব্যবসায়ী হতে চাও, তবে বাড়িতে বলে দাও আমি কৃষক নই, ব্যবসায়ী হব। জবরদস্তি বেশি দিন চলে না, না তো কোনো কিছু অর্জন করতে দেয়। যেখানে প্রয়োজন সেখানে না বলা শেখো। না বলাতে কিছু সময়ের জন্য হয়তো অন্যের সামনে খারাপ মনে হবে, কিন্তু নিজের নজরে এবং সামনে আসার সময়ে কখনোই খারাপ হবে না। বেশিরভাগ মানুষ তো এই ভয়ের জন্যই কিছু করতে পারে না, লোকে কি বলবে, যদি অসফল হয়ে যায় তবে লোক আমার উপরে হাসাহাসি করবে। আসলে বেশিরভাগ মানুষ নিজের জন্য নয়, অন্যের জন্য বেঁচে থাকে, অন্যের বিচারে চলে এবং জীবনভর দুঃখে থাকে। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, 15টি সফল অভ্যাসের মধ্যে পঞ্চম অভ্যাসটি হলো সঠিক উপায়ে ঝুঁকি নেওয়া শেখো। সঠিক ঝুঁকি নেওয়া জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। জীবনে ঝুঁকি না নেওয়া, যদি তুমি সঠিক কাজে ঝুঁকি না নাও তবে তুমি তোমার জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছ, জীবনকে বরবাদ করার জন্য, এক জায়গায় আটকে থাকার জন্য যেখানে তুমি বর্তমানে আছো। মন থেকে সঠিক জিনিসের ঝুঁকি নেওয়ার জন্য ভয়কে দূর করে দাও। এই ভয়কে দূর করে দাও যে লোকে কি বলবে, লোক হাসবে, আমার সময় বরবাদ হয়ে যাবে, আমার সম্পদ বরবাদ হয়ে যাবে। একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত 3টি জিনিসের প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। যেটাকে পাওয়া এত মুশকিল কাজ নয়। এসব বাদে মানুষের কাছে যা কিছুই আছে, যদিও সেসব জিনিস চলেও যায় তবেও তার জীবন কেটেও যাবে, কিন্তু তোমার জীবন শুধু সুরক্ষিত থেকে মৃত্যুর দরজাতে পৌঁছানো নয়। কেননা একজন যোদ্ধার মতো সব ধরনের পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে, ধুলো উড়িয়ে, ঝুঁকি নিয়ে একজন বিজেতার মুকুট পরে বৃদ্ধ হয়ে মৃত্যুর দরজা পৌঁছানো প্রয়োজন। সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়া দরকার, এই জন্য ঝুঁকি নেওয়া শেখো। তবে তুমি কখনোই ঝুঁকি না নেওয়ার জন্য আফসোস করবে না। যদি তুমি উচিত ঝুঁকি না নিয়ে থাকো তবে তোমার জীবনের শেষের দিকে ঝুঁকি না নেওয়ার জন্য আফসোস করতে থাকবে, তুমি ভাবতেও পারবে না। 15টি সফল অভ্যাসের মধ্যে ষষ্ঠ অভ্যাসটি হলো ভালো উপায়ে তুমি নিজেকে যা জানতে পারবে তা অন্যরা তা পারবে না। যদি কেউ বুঝতে পারে এখন তোমার মনে কি ভাবনা চলছে, এ বিষয়ে তোমাকে ছাড়া কেউ উপলব্ধিও করতে পারবে না। তুমি নিজেকে নিজে প্রত্যেক দিন 10 মিনিট সময় দাও এবং এই 10 মিনিট তোমার কাছে অন্য কেউ যেন আশপাশে না থাকে, না তো কোনো বই, না তো কোনো কিছু জিনিস, শুধু তোমার ভাবনা। এই সময় শুধু তুমি একা থেকো এবং নিজের সাথে কথা বলো, নিজেকে ভিতর থেকে জানতে এবং বোঝার চেষ্টা করো। 15টি সফল অভ্যাসের তালিকার মধ্যে সপ্তম অভ্যাসটি হলো নির্ণয় নেওয়া শেখো এবং দ্রুত কাজে লেগে যাও। এমন না জানি কত কাজ আছে যা তুমি এতদিন অজুহাত থেকে চলে আসছো, এমন কত না নির্ণয় রয়েছে যেটা নেওয়া আজ তোমার জীবনে খুবই প্রয়োজন, কিন্তু তুমি নির্ণয়ই নিতে চাও না, তাকে অজুহাত থেকে আসছো। বেশিরভাগ লোক নির্ণয়ই নিতে পারে না তাকে সেই কাজ করতে হবে কিনা, এই সম্পর্কে থাকবে কিনা, ব্যবসা করবে নাকি চাকরি। লোক সঠিক নির্ণয়ই নিতে পারে না, বিভ্রান্তে থাকে। নির্ণয় নেওয়া শেখো। কোনো নির্ণয় না নেওয়া থেকে অনেক ভালো যে কোনো একটি নির্ণয় নাও এবং সেই নির্ণয়কে করে দেখানোর চেষ্টা করো। এবং যদি একবার নির্ণয় নিয়ে নাও তবে দ্রুত কাজে লেগে যাও। যতজন পৃথিবীতে সফল ব্যক্তি আছেন তাদের নির্ণয় নেওয়া এবং কাজে লেগে যাওয়ার সময় ঠিক শূন্য হয়। যদি তুমি সকাল 8টায় কোনো কিছুর নির্ণয় নাও এবং কোনো কাজের একটি পরিকল্পনা তৈরি করছো, ঠিক 8টা বেজে 1 মিনিটের মধ্যে সেই পরিকল্পনা অনুরূপ কাজে লেগে যাওয়া প্রয়োজন। জীবন পরিবর্তন করে দেওয়ার মতো 15টি সফল অভ্যাসের মধ্যে অষ্টম অভ্যাসটি হলো সময়কে লক্ষ্যের কাজে লাগানো শেখো। সময় একমাত্র এমন একটা জিনিস যা সব সময় কম হতে থাকে, কখনোই তার কম হওয়ার গতি ধীরে ধীরে হয় না। সময়ের কাছে কোনো জিনিস বা কোনো ঘটনায় কোনো কিছুই আসে যায় না। সময় এমনই একটি জিনিস যার সাথে তুমি কেবলমাত্র দৌড়তে পারবে, না তো তার পিছনে দৌড়তে পারবে, না তো তার আগে বেরিয়ে যেতে পারবে। আজ তোমার জীবনে যা কিছুই চলছে তার মুখোমুখি তোমাকে হতেই হবে। সময়ের সাথে চলতে শেখো এবং আজ তোমার জীবনে যেটা খুব প্রয়োজন সেটা করতে করতে এগিয়ে যাও। কেননা যদি একবার সময়ের পিছনে ছুটে চলো তবে যত জোরে দৌড়ানোর চেষ্টা করো না কেন, প্রথমের মতো আর তা করতে পারবে না। যে ঘুমিয়ে আছে সে নিশ্চিত রূপে কিছু না কিছু হারিয়ে চলছে এবং যে জেগে আছে সে ছুটে চলছে। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে সময়ের পিছন থেকে উল্টো গোনা শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই সময়কে বরবাদ করো না, তাকে লক্ষ্যে লাগাও, নিজেকে জানার জন্য লাগাও।
15টি সফল অভ্যাসের মধ্যে নবম অভ্যাসটি হলো ফালতু বিষয় ইগনোর করতে শেখো। আমাদের কাছে সীমিত পরিমাণ সময় এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। যদি আমরা বেকার কথাবার্তায় এবং ফালতু কাজে সময় ব্যয় করতে থাকি তবে আমাদের শক্তি কম হতে থাকবে এবং আমরা কখনোই লক্ষ্যকে একত্রিত করতে পারবো না। বেশিরভাগ মানুষের এই ভুলটাই হয়, তাকে সব কাজে সব কথাবার্তায় যুক্ত হয়ে যায়, যার ফলে তার শক্তি হারিয়ে যায় এবং সে তেমন কিছু গুরুত্বপূর্ণ করতে পারে না। এই জন্য যে কাজ এতটা প্রয়োজন নয় যা অন্যরা করতে পারে তা অন্যকেই দিয়ে দাও এবং তোমার পুরো শক্তি পুরো সময় তোমার মহত্বপূর্ণ কাজে লাগাও। 15টি সফল অভ্যাসের মধ্যে দশম অভ্যাসটি হলো তোমার জীবন থেকে নেতিবাচক লোকেদের সরিয়ে দাও। ইতিবাচক মানুষের সাথে বসবাস করা শুরু করো। একজন নেতিবাচক ব্যক্তি আমাদের শক্তিকে শুষে নেয় এবং আমাদের চিন্তা ভাবনাকে নেতিবাচক করে তোলে। এই জন্য সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। বিশেষ করে যদি তোমার আশপাশে কোনো মানুষ থাকে তা হলো 5 জনের গড়, অর্থাৎ আমাদের চারপাশে 5 জন যাদের সাথে আমরা বেশিরভাগ সময় কাটাই, গল্প করি, কখনো কখনো আমরাও তাদের মতো হয়ে যাই, তাদের অভ্যাসগুলো নিজের বলে মনে হয়। সঙ্গ থাকার এটাই দোষ। যদি তোমার মনে হচ্ছে যে তাদের আচরণ তোমার কাছে ঠিক লাগছে না তবে দ্রুত তাদের সঙ্গ ছেড়ে দাও, কারণ তারা এমন মানুষ যাদের গরমে সর্দি এবং সর্দিতে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। এমন মানুষ নিজেকে খুশি রাখতে পারে না, না তো অন্যদের খুশিতে থাকতে দেয়। এই দুনিয়ায় খুশিতে থাকতে সবারই পুরো স্বাধীনতা আছে। তোমার ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে জীবনযাপন করার অধিকার রয়েছে, এমনকি নিজেকে নিয়েও নেতিবাচক চিন্তাভাবনা করা যাবে না। যেমন আমার ভাগ্য খারাপ, আমার সাথে তো এমনই হবে। দুনিয়াতে যত সফল মানুষ আছে তারা নিজেদের ভিতরে সব সময় নিজেকে একজন ইতিবাচক মানুষ হিসেবেই দেখে থাকে এবং নেতিবাচক লোকেদের কথাবার্তাকে সব সময় ইগনোর করে চলে। কখনোই মূর্খ এবং নেতিবাচক লোকেদের কথাবার্তায় নিজেকে জড়িও না, কেননা তাদের কিছুই পরিবর্তন হবে না, তুমি কিছুই পাবে না তাদের কাছ থেকে। 15টি সফল অভ্যাসের মধ্যে 11তম অভ্যাসটি হলো যখনই মস্তিষ্কে ভালো এবং নতুন কোনো ভাবনা আসে তখনই দ্রুত একটি কাগজে লিখে ফেলো। আমাদের মস্তিষ্ক প্রত্যেকদিন ভালো এবং নতুন কিছু বিচার আসতেই থাকে। যদি আমরা না লিখে সুরক্ষিত না রাখি তো আমরা এই বিষয়টি একেবারেই ভুলে যাব। এর সাথে তোমাদের যদি কোনো পরিকল্পনা থাকে তবে সেটাকে অবশ্যই লিখে রাখো। এইসব করার ফলে আমাদের পরিকল্পনা মস্তিষ্কে সেভ হয়ে থাকে। তার সাথে সাথে সেসব বিষয়কে লিখে রাখো যেটা তুমি পেতে চাও। এমন কিছু অভ্যাস সন্দেহ লেখো যেটা তুমি ধারণ করতে চাও এবং ছেড়ে দিতে চাও। এইসব লেখার ফলে আমাদের মস্তিষ্কের বোঝা কম হয়ে যায়, সেসব বিষয় মনে রাখবে এবং তারপর আমাদের মন স্বাধীন হয়ে উঠতে পারে এবং নতুন ধারণা নিয়ে চিন্তা করতে পারে। 15টি সফল অভ্যাসের মধ্যে 12তম অভ্যাসটি হলো সুস্থ থাকো এবং স্বাস্থ্যবান জীবনশৈলী নিজের মধ্যে ধারণ করো। কম খাদ্য গ্রহণ করো, বেশি সংরক্ষণ করো। প্রতিদিন সকালে প্রাণায়াম, ব্যায়াম এবং ধ্যান শুধু তোমাকে সুস্থ রাখবে না, এমনকি তোমাকে সুন্দর দেখাবে এবং তোমার আত্মবিশ্বাসও বাড়াবে। একটি সুস্থ মন এবং একটি সুস্থ শরীর সঙ্গে তুমি তোমার জীবনে দ্রুত উন্নতি করতে পারবে এবং তোমার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। যদি সুস্থ হও তবে এটি সম্পর্কে জানতে পারবে যখন কেউ গভীর রোগে আক্রান্ত থাকে তখন তা কেমন অবস্থায় সে দিন কাটায়। 15টি সফল অভ্যাসের মধ্যে 13তম অভ্যাসটি হলো সব সময় খুশি থাকো, হাসতে থাকো। দুঃখে থাকা, কাঁদতে থাকা মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, না তো সময় কাটাতে চায়, কেননা সবার জীবনে ছোট বড় দুঃখ এবং সমস্যা রয়েছে। তবে কেন কোনো কারণ ছাড়া সে আরো তার দুঃখ সমস্যা বাড়াতে যাবে? এই জন্য খুশিতে থাকো। যদি তুমি হাসতে থাকো তবে অন্যের চোখে তোমার মধ্যে একটা নতুন আশার কিরণ দেখতে পাবে। হতে পারে তোমার হাসিতে অন্য কারো সমস্যা ভুলে যেতে পারে। খুশি থাকার মতলব এটা নয় যে তুমি সব সময় হাসতে থাকো। খুশিতে থাকার মতলব হলো তুমি খুশিতে থাকা, ইতিবাচক থাকো এবং এটা ভাবো যে তুমি খুবই ভাগ্যবান, তোমার জীবনে কোনো কিছুরই কম নেই। যদি কোনো কিছুর কম থাকে তবে তা তুমি পূরণ করতে পারবে। 15টি সফল অভ্যাসের মধ্যে 14তম অভ্যাসটি হলো সবসময় নিজের আয়ের থেকে কম খরচ করো এবং কিছু অর্থ ভবিষ্যতে আসা সমস্যার জন্য বাঁচিয়ে রাখো। বেশিরভাগ মানুষ দেখানোর চক্করে পড়ে নিজের আয়ের থেকে বেশি খরচ করে ফেলে।
এবং সারা জীবন দরিদ্রতার সাথে মোকাবিলা করে দুঃখের দিন কাটায়। এই জন্য নিজের আয় বাড়াও। 15টি সফল অভ্যাসের মধ্যে শেষ অভ্যাসটি হলো একজন দায়িত্বশীল ব্যক্তি হও। এমন অনেক কাজ আছে যা করার মধ্য দিয়ে তুই অন্যদের সাহায্য করতে পারবে। অন্যদের দুঃখ কম করার চেষ্টা করো, মানুষের মুখে হাসি আনার চেষ্টা করো। একজন ব্যক্তিকে তখনই সফল বলা হয় যখন তার সাথে সাথে সমাজ ও দেশের ভালো করো। এই জন্য মানুষের ভালো করো এবং সমাজে একটা ভালো উদাহরণ তৈরি করো। বৌদ্ধ ভিক্ষু আরো বলেন, এই ছিল 15টি অভ্যাস যা মেনে চললে তুমি সফল জীবনযাপন করতে পারবে।